বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে এক ক্ষুদ্র একক বিন্দু থেকে এই সুবিশাল মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছিল। এই অলৌকিক সৃষ্টির স্পষ্ট ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনেও। সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একসময় একীভূত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি পানি থেকে প্রতিটি জীবিত জিনিস সৃষ্টি করেছি, তবুও কি তারা বিশ্বাস করবে না? মহাবিস্ফোরণের পর মহাবিশ্বের বিশাল ক্যানভাসে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো অগণিত গ্রহ, নক্ষত্র আর গ্যালাক্সি। এই অসীম জগতের মাঝে আল্লাহ তাআলা এক বিশেষ গ্রহ সৃষ্টি করলেন, আমাদের এই পৃথিবী, যেখানে রচিত হবে মানবজাতির মহাকাব্য। কিন্তু মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের আগমনের পূর্বে এই পৃথিবী ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। পবিত্র কোরআন আমাদের জানায়, আদমের আগেও এই পৃথিবীতে বিচরণ করত জিনজাতি, যারা ছিল আগুনের তৈরি এক রহস্যময় সৃষ্টি। শুধু তাই নয়, সে সময় এই গ্রহের বুকে রাজত্ব করত ডাইনোসরের মতো বিশাল ও অদ্ভুত সব প্রাণীরা। হাজার হাজার বছর ধরে তারাই ছিল এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি। কিন্তু কালের অতল গভীরে তারাও একদিন বিলীন হয়ে যায়। তাদের বিলুপ্তির কারণ আজও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য।